মৃত্যুর পর একজন মানুষ আমাদের মাঝখানে আর থাকেন না, কিন্তু তার রেখে যাওয়া জিনিসগুলো থেকে যায়। আর আমরা প্রায় সবাই মৃত প্রিয়জনের কিছু না কিছু স্মৃতি আগলে রাখি। হয়তো বাবা সেই পুরনো ঘড়ি, মায়ের শাড়ি, ঠাকুমার আংটি। কারণ এগুলো শুধু জিনিস নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, স্মৃতি আর অগণিত অনুভূতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জিনিসগুলো নিয়ে নানা বিশ্বাস প্রচলিত আছে। কেউ বলেন ব্যবহার করা উচিত নয়, কেউ বলেন দান করে দিতে হয়, আবার কেউ বলেন কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, এই ভিন্ন ভিন্ন মতের মধ্যে কোনটি সত্যিই শাস্ত্রসম্মত? মৃত প্রিয়জনের জিনিস আমরা নিজেরা ব্যবহার করলে এর কোনো প্রভাব কি আমাদের ওপর পড়তে পারে? আর আমাদের আসলে কোন পথটাই অনুসরণ করা উচিত? আজ গরুড় পুরাণ, মৎস্য পুরাণ এবং যাজ্ঞবল্ক্য স্মৃতির আলোকে জানব মৃত প্রিয়জনের জিনিস ব্যবহার সম্পর্কে সনাতন শাস্ত্র আসলে কি নির্দেশ দেয়, আর কেন এই বিষয়টি শুধু লোকবিশ্বাস নয়, শাস্ত্রীয় দৃষ্টিতেও এত গুরুত্বপূর্ণ। প্রথমেই একটা বিষয় বুঝে নেওয়া দরকার, মৃত প্রিয়জনের জিনিস ব্যবহার করা উচিত কিনা। এই প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ সনাতন শাস্ত্র কোনো বস্তুকে কখনো শুধুমাত্র একটি বস্তু হিসেবে দেখে না। মানুষের ব্যবহৃত প্রতিটি জিনিসের সঙ্গে তার জীবন, আচরণ, স্মৃতি এবং আসক্তির একটি সূক্ষ্ম সম্পর্ক গড়ে ওঠে। আর মৃত্যুর পর সেই সম্পর্কের ব্যাখ্যাও শাস্ত্র ভিন্নভাবে করে থাকে। এই কারণেই বিভিন্ন ধর্মগ্রন্থ এই বিষয়টিকে এক একটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছে। গরুড় পুরাণ বলছে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ, মোহ এবং মুক্তির প্রসঙ্গ, অর্থাৎ আত্মার দৃষ্টিকোণ থেকে। মৎস্য পুরাণ বলছে মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসের প্রতি পরিবারের সঠিক আচরণ কি হওয়া উচিত। এখানে গুরুত্ব পেয়েছে ধর্মাচরণ। আর যাজ্ঞবল্ক্য স্মৃতি দেখাচ্ছে সম্পত্তি, উত্তরাধিকার এবং পারিবারিক দায়িত্বের বাস্তব ও ধর্মসম্মত ভারসাম্য, অর্থাৎ গার্হস্থ্য জীবনের দৃষ্টিকোণ থেকে। লক্ষ্য করার বিষয় হল, এই তিনটি গ্রন্থের কোনোটিই বিষয়টিকে কুসংস্কার বা অন্ধ ভয়ের দৃষ্টিতে ব্যাখ্যা করেনি। তাই এই তিনটি দৃষ্টিভঙ্গি একসঙ্গে না বুঝলে মৃত প্রিয়জনের জিনিস ব্যবহার সম্পর্কে সনাতন শাস্ত্রের পূর্ণ অবস্থান বোঝা সম্ভব নয়। আর সেই কারণেই আমাদের শুরু করতে হবে গরুড় পুরাণের প্রেতখণ্ড থেকে, যা আমাদের বুঝতে সাহায্য করবে মৃত প্রিয়জনের জিনিস ব্যবহার করা নিয়ে শাস্ত্রে কেন এত সতর্কতার কথা বলা হয়েছে। গরুড় পুরাণের প্রেতখণ্ডে মৃত্যুর পর আত্মার যাত্রার আলোচনায় মোহ বা পার্থিব আসক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। জীবিত অবস্থায় মানুষ পরিবার, সম্পত্তি এবং নিজের পরিচিত জগতের সঙ্গে নানা বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু মৃত্যুর পর শুরু হয় সেই পার্থিব বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মার পরবর্তী যাত্রা। আর এখানেই আসে আমাদের মূল প্রশ্ন, মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসের সঙ্গে যদি তার স্মৃতি ও আসক্তি জড়িয়ে থাকে, তাহলে পরিবারের কেউ সেই জিনিস ব্যবহার করলে কি হয়? প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়, মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস, বিশেষত বিছানা, ঘড়ি, দৈনন্দিন ব্যবহারের জিনিস, তার পার্থিব স্মৃতি ও আসক্তির সঙ্গে জড়িয়ে থাকতে পারে। ঠিক এই জায়গাতেই শাস্ত্রের মোহের ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ মৃত ব্যক্তির জিনিস আঁকড়ে না রেখে তার জাগতিক মোহ থেকে বিচ্ছিন্নতার জন্য সেই ব্যবহার্য সামগ্রী যথাযথভাবে দান বা বন্টন করে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে মৃত ব্যক্তির সব জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা গয়নার প্রশ্নটি আলাদা। তাহলে সীমারেখাটা কোথায়? কোনটা উত্তরাধিকার, কোনটা স্মৃতি আর কোনটা মোহ? সেই পার্থক্যটাই এবার বুঝে নেওয়া যাক। এই পার্থক্য বুঝতে মৎস্য পুরাণ আমাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র দেয়। মৎস্য পুরাণের অষ্টাদশ অধ্যায়ে মৃত্যুর পরবর্তী একোদ্দিষ্ট শ্রাদ্ধ ও সংশ্লিষ্ট আচারের বর্ণনায় শয্যাদানের উল্লেখ পাওয়া যায়। এর তাৎপর্যও গভীর। শয্যা মানুষের অত্যন্ত ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী। জীবনের দীর্ঘ সময়, প্রতিদিনের বিশ্রাম, অভ্যাস এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাই মৃত্যুর পরবর্তী ধর্মাচারে শয্যাদানকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। একই প্রসঙ্গে বস্ত্রদানের কথাও বলা হয়েছে। কিন্তু মৃত ব্যক্তির রেখে যাওয়া সব জিনিসের প্রকৃতি এক নয়। একটি ঘড়ি হয়ে উঠতে পারে স্মৃতি, আবার গয়না বা মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে উত্তরাধিকারের অংশ। তাই মৃত ব্যক্তির প্রতিটি জিনিসকে একই নিয়মে বিচার করা যায় না। তাহলে উত্তরাধিকার হিসেবে পাওয়া গয়না, সম্পত্তি বা মূল্যবান জিনিস ব্যবহারের ক্ষেত্রে শাস্ত্রের অবস্থান কি?
এখানেই মৎস্যপুরাণের দানের আলোচনা থেকে আমাদের যেতে হবে যাজ্ঞবল্ক্য স্মৃতির উত্তরাধিকারের বিধানে। যাজ্ঞবল্ক্য স্মৃতি এই প্রশ্নের উত্তর দেয় উত্তরাধিকারের দৃষ্টিকোণ থেকে। সেখানে মাতা পিতার মৃত্যুর পর তাদের সম্পদ নির্দিষ্ট নিয়মে পরবর্তী প্রজন্মের মধ্যে বন্টনের বিধান পাওয়া যায়। যেমন সন্তান তার মৃত মায়ের গয়না ব্যবহার করলে বা মা বাবার রেখে যাওয়া বাড়িতে বসবাস করলে সেটিকে মৃত ব্যক্তির প্রতি মোহ হিসেবে দেখার কারণ নেই, কারণ এগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। অন্যদিকে পূর্বপুরুষের পুরনো ঘড়ি, চশমা, কলম কিংবা তার প্রিয় কোনো বই, এগুলো চাইলে পরিবার সম্মানের সঙ্গে স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে পারে। আর এবার আসি সেই প্রশ্নে যেটা আমরা এই আলোচনার শুরুতেই করেছিলাম, মৃত প্রিয়জনের ব্যক্তিগত ব্যবহার্য জিনিস আমরা নিজেরা ব্যবহার করলে তার প্রভাব আমাদের ওপর কিভাবে পড়তে পারে। গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রার আলোচনার একটি প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যা হল, মৃত ব্যক্তির অত্যন্ত ব্যক্তিগত ব্যবহার্য জিনিসের সঙ্গে তার আসক্তির একটি সূক্ষ্ম সংযোগ থেকে যেতে পারে। আর পরিবারের কেউ যখন সেই জিনিস আবার নিয়মিত ব্যবহার করতে শুরু করেন, তখন সেই সংযোগ যেন নতুন করে সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব প্রথমে পড়তে পারে আমাদের নিজের মনের ওপর। সেই জিনিস বারবার মৃত মানুষটির কথা মনে করিয়ে দিতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাকে ছেড়ে এগিয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকেও কঠিন করে তুলতে পারে। তবে এটি গরুড় পুরাণের সরাসরি বিধান নয়, মোহ ও পার্থিব বন্ধনের ধারণা থেকে করা একটি শাস্ত্রীয় ব্যাখ্যা। আর এর অর্থ এই নয় যে মৃত ব্যক্তির কোনো জিনিস ব্যবহার করলেই অমঙ্গল ঘটবে বা কোনো অদৃশ্য শক্তি ব্যবহারকারীর ক্ষতি করবে। তাই উত্তরটা ভয়ের নয়, বরং পার্থক্য বোঝার। শাস্ত্রীয় দৃষ্টিতে প্রশ্নটা শুধু এই নয় আপনি তার জিনিস ব্যবহার করছেন কিনা, আসল প্রশ্ন হল জিনিসটি আপনার কাছে আছে নাকি আপনি এখনও সেই জিনিসটির মধ্যেই তাকে ধরে রেখেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। সনাতন শাস্ত্রের এমনই কম জানা কথা জানতে নীরব সত্যের সঙ্গে থাকুন। ধন্যবাদ।